আচ্ছা সাকিব, তোর কি বিবেক বুদ্ধি নাই? একটা মানুষের কয়দিন খাওয়াইতে আরে? তুই কস তুই আমার লাস্ট কবে খাওয়াইছ? কি রে ভাই তুই এরম করো রে? সুজন ভাই দেন না থেকে আমাকে। ঠিকই তো আছে, আমরা যে কোনো জায়গায় ঘুরতে গেলে খাইতে গেলে বিল দেওয়ার টাইমে তুই সাইড কাটস, তুই একদিকে না একদিকে চলে যাস। এমনি করি আর কয়দিন? নিজে তো একটু খরচ টরচ কর, কিফটে মেডি বাদ দে। তোর যেহেতু প্রত্যেকদিন সমস্যা, তোর কাছে টাকা থাকে না, যেদিন টাকা পয়সা হইব ওই দিন আসবি, এর আগে আমাদের সামনে আর আসবি না। পৃথিবীতে আর মানে তুই একমাত্র মানুষ যার ফকটে কোনো সময় টেয়া থাকে না, আর সমস্যা তো আছে। আর ভাই এত যদি নেক্সট টাইম আটা তাইয়ে আর আটা দিতাম না। টেয়া নাই আবার দেন অগো দেয়া। এই মিষ্টি মশলা আর অন্যান্য কি মশলা আছে সবকিছু দিয়ে কড়া করে একটা পান দাও। জি ভাই দিতেছি। পিয়াস রবিনের দিয়ে কাগজপত্র দেওয়ার কথা দিছে, আর ফাস্টফুড কই? হ্যাঁ ভাই ফাস্টফুড জমা দিছে, কিন্তু টাকা পয়সার কথা তার জিগাইলাম, এই কলে যে আপনার লগ কথা কইব। ফান একটা আনতে এতক্ষণ লাগে কেন? কি ফান বানাইতে আসো বুঝি না। ফান যেভাবে মানুষের মন দি বানায়, ফানটা খাইলে আছে না মনটা অন্যরকম হয়ে যায়। সাঙ্গা কার কাজ করতে আছে না ফানটা ফানটা যখন মুখে দিবা তখন কাজ তোমার অটোতে এই, কি ফান বানাইলি এটা? কি সেন্টু ভাই ফানে কি হয়েছে? এই মিয়া ফানে কি হয়েছে? মানে ফান কি লেখা খায় জানো? ফান খাইলে শরীরে একটা বাবা ইয়ে, আর তোমার ফান খাই বাবা আমার পিছন দিয়ে চলি দেখতে আছে। ফান বানাইতো মন দিয়া, আর তুমি ফান বানাইছো লেওরা দি বানাইছো, ফানের ছাতা বানাইছে। সুন্দর করে ফানটা বানাও। দেখছো পিয়াস, মানুষ তো মনে করে কি আমি টাকা পয়সা হয়েছে এই কারণে গরম হয়ে গেছি। আমি তো লিগেলে গরম হয়েছি, ফানটা সুন্দর মতন বানাই নাই। ভাই আপনি মনে করেন না যে ভাই টিয়া পয়সার গরম দিতেছে, ভাই ফান্ড হইলি ইমোশন, আর আপনি ইমোশন লেগে খেলছেন, এর লেগে ভাই মাথা গরম হইছে। দোকানদারি করে মানে হাফ করে গেলেছি, যাতে ঠ্যাঙ্গের দিকে রেনি কথা কইতো না, তখন সর দিকে রেনি কথা কয়। কি আরে সুদিন না তুই গুনগুন করে কিটা কইতে আছস? হ্যাঁ কই আমি কি করলাম? কোয়ালের দোষ আরি। কোয়ালের দোষ কি আর? তুই কে দোয়ানদারি করি ভাই কিছু করতে হইবে? গ্রামের মানুষ বাকি টাকি খায় তোর দোয়ানদারে ফুটে দিব। শোন তোর ভাই ভালো একটা বুদ্ধি দিই, তুই আছে না বিদেশ যাগো, বিদেশ গেলে গো টাকা পয়সা কামাই যাবে, গাড়ি বাড়ি সব হবো। ভাই ও ফাস্টফুড টাস্টফুড নাই ও। কি রে বাবা তুই এলে কিনলে আসিস? আচ্ছা রান আপনার কি এনে বিবেক বুদ্ধি নাই? আর বন্ধু বান্ধবের কাছে আপনারা কিলার শুরু করেন। আপনার কাছে যে তাঁত খরচের টাকা আছে আপনারা আর 20-50 টাকা দেন, 20-50 টাকা দিয়ে কি যখন চলন যায়? এরে বাপ, আমার এখন বয়স হয়ে গেছে, মানুষ এখন আমার কাম নিতে চায় না। টুকটাক কাম করে 200 টাকা কামাই, তোরে 20-50 টাকার বেশি দেওয়ার সাধ্য নাই আমার। সাধ্য না থাকলে তো জন্ম দিচ্ছেন কিলাই, জন্ম দিবির আগে চিন্তা করতে পারেন না। সাধ্য নয় আবার খোলা জন্ম দিতে গেছে। আব্বা আমি কিতা করতাম, আল্লাহ গরিব বানাইছে। আপনি এসে ফালতু কথা কম কন, এলাকার মানুষের কাছে শুনি না আপনি জোয়ান কাল টেম হিসেবে নষ্ট করছেন। আল্লাহ গরিব বানাইছে। আল্লাহ আমার জীবন যেমন তেমন নিছে, আমার ছেলেদের জীবনের বাবা নিও না কথা। আমি যেই পথে গেছি যেন আমার ছেলেগুলো যেন এই পথে না যায়। আসসালামু আলাইকুম সুদন ভাই। ওয়ালাইকুম সালাম। কি দেখ কিনলে আইছো? ভাই নতুন একটা অফার আছে, 4 পেম চকলেট বিক্রি করলে 30 টাকা বাল্টি ফ্রি। এ মেয়া তোর বালতি তোর মাথার দিব হইতা। 3 মাস আগে মাল দিয়ে গেছে, মাল বেচতে পারে না কিছু না, মেয়া 1.5 বারে গেছে মাল। সুদন ভাই আপনি যদি এটা না নেন তাহলে আমার টার্গেটটা ফিল আপ হইতো না, আর টার্গেট ফিল আপ না হলে আমার ইনসেন্টিভ দিব না, বেতন দিয়ে সংসার চলে না ভাই। ও তোর সংসারের দায়িত্ব আনার কান দেখেন ভাই, শুনো তুই আন তো না সামনে আর আইটাই না যা। ভাই আমরা যদি এইভাবে আচরণ করেন আমরা কার কাছে যাবো? তুই কার কাছে যাবে না যাবে এটা আমার দেখার দরকার নাই, যাও সে ভাই বিরক্ত করিও না। হ্যাঁ রে সুজন, তোর কোয়াল আরো কত কিছু আছে। এসারে দেয় না শান্তি, গ্রামের মানুষে দেয় না শান্তি। তোর আমি বারবার কইতাম আছি অন্য সময় আছে, তুই বিদেশ যাগই। আর একটা কথা তুই না কইছিস তোর হাসুটে সমস্যা আছে, এদের কাছে কাগজপত্র যা আছে তোর জমা দিবি, হাসুটলে তোর কোনো চিন্তা নাই। রে আদান দি দিছে, আদান দি দিছে, আমাদের দায়িত্ব লোক হরাই দেয়া করিম, ঠিক আছে নি? আরে সেন্টু দাল তো ঠিকই কইছে, শেষ পর্যন্ত বিদেশ চলে যেতে হইব। আরে কপাল, দোয়ানি ডর বন্ধ।
ভাই আপনি একজন শিক্ষিত মানুষ, সামান্য একটা ফান দোকানদার, আপনার লোক কি ব্যবহারটা করলো আপনাদের কিছু বললেন না? ভাই চাকরি তো। তো আপনি এই চাকরি বাদ দিয়ে অন্য চাকরি করেন, যেহেতু এই চাকরির ভিতরে সম্মান নাই। ভাই অনেকগুলো চাকরি ইন্টারভিউ দিছি, মামা চাচার জোর নাই, বাপেরও টাকা পয়সা নেই, বাপ কৃষক, ঘরে অসুস্থ মা, এই চাকরিটা ভাই সেইটাই করতেছি। আরে ভাই আপনি তো মিয়া বোকা, আপনি দেশের মাঝে যে কষ্ট করতে আছেন এই কষ্ট যদি আপনি বিদেশের মাটির মেঝে যাই করেন, আপনি অনেক 8,000 10,000 15,000 টাকা বেতন আন, আর বিদেশ করলে এক হইতে 1.5 লাখ টাকা কামাইতে পারবেন। দেশে কিনলে হয়েছেন, আপনি ইউরোপ জানার দরকার নাই তো, আপনি মিডিল ইস্টে যান, সৌদি আরব, কাতার, ওমান, এই দেশে যান। ভাই সবই তো বুঝি, বিদেশে যাবো ভালো লিঙ্ক আপ নাই, টাকা পয়সাও নাই, ভাবে পড়াশোনা করে সব টাকা শেষ। ভাই আপনার সাথে যেহেতু আমার পরিচয় হয়েছে, আপনার আর কোনো চিন্তা নাই, আপনাকে দেখে আমার অনেক মায়া লাগছে। আর একটা কথা ভাই, আপনি অল্প কিছু টাকা ম্যানেজ করেন, আর বাকি যত টাকা লাগে সবকিছু আমি ব্যবস্থা করবো, আপনি বিদেশ যাইয়ারে আমার সব টাকা দিয়েন। আরে ভাই আপনি সিরিয়াস জুতো ফাই দিয়ে মার্কেটে কিভাবে হাঁটেন, ব্যথা পান না? এক কাজ করেন, আপনি এই 1,000 2,000 টাকা রাখেন, এটা নিয়ে ভালো ভালো দেখে জুতা কিনে নিয়েন। আরে ভাই আপনি আমার সিলিন্ডার দেন, আপনি কেন টাকা দিবেন আমারে? আরে ভাই সব থেকে বড় বিষয় হচ্ছে বিশ্বাস, আপনাকে আমি বিশ্বাস করছি, রাখেন। আর এই টাকা তো আপনি বিদেশে আমার ফাড়াই দিবেন। আর একটা কাজ করেন, এটা হচ্ছে আমার কার্ডে একটা কল দিবেন, জুতাটা নিবেন আর খাওয়া দাওয়া করে নিন, যান আপনি। কি ও ভাই, আপনি তারা চিনেন না জানেন না 2,000 টাকা দিয়ে দিলেন? আরে বেটা 2,000 টাকা দিন তো, এটা 2 লাখ টাকা আনার একটা লাইন করছি, তুই এত কিছু বুঝবি না, চল। আচ্ছা চলেন।